আসসালামু আলাইকুম। সৌদি সকল নতুন প্রবাসী ভাইদের জন্য উদ্দেশ্য করে আজকে কিছু কথা বলতে চাই। যারা সৌদি আরবে নতুন ব্যাংক অ্যাকাউন্ট করছেন তাদেরকে সতর্ক করার জন্য আমার এই বার্তাটি। এই দেখেন, এই একটা এটিএম কার্ড, আল রাজি ব্যাংকের এটিএম কার্ড। তাই সৌদি আরব আসার পরে আল রাজি ব্যাংকে একটা এটিএম কার্ড করে। এই যে সোহেল ভাই, এদিকে আসেন। এই যে সোহেল ভাই, উনি এই এটিএম কার্ডটি করে আল রাজি ব্যাংকে। তো উনি আসছে প্রায় সৌদি আরব 1 বছর হয়ে গেছে। তো আসার পরে যে কোনো কারণে কবিল ওনাকে আকামা করে না দেওয়ার কারণে এই আল রাজি ব্যাংকের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায়। আর ওনার প্রায় 3800 টাকার মতো, মানে সৌদির 3800 রিয়াল বন্ধ, মানে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার কারণে সে তুলতে পারতেছে না এবং সেটা টাকাটা দেশেও পাঠাতে পারতেছে না। আর আপনাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা এই জন্যই করা যে যারাই সৌদি আরবে থাকেন ব্যাংকে বেশি পরিমাণে টাকা রাখবেন না। যদি সর্বোচ্চ দরকার হলে 50 অথবা 100 টাকা রাখবেন, কারণ যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যেতে পারে। কারণ সৌদি আরবের 95% কফিলই ভালো না, তাদের মন মানসিকতা ঠিক থাকে না। এই মনসা আকামা দিবে, মনসা ইবেন আপনাকে আকামা দিবে না। আর এই কারণে আমরা প্রবাসীরা ভুক্তভোগী। তো এই কারণে এই আকামা কার্ডটা, মানে ব্যাংকের কার্ডটি দেখানোর উদ্দেশ্য এই একটাই যে সৌদি আরব আসলে অন্তত ভালো কপিল না, বিশ্বস্ত কপিল না পাইলে ব্যাংকে এত অতিরিক্ত পরিমাণে টাকা রাখবেন না। প্রয়োজনে 50 কি 100 টাকা রাখবেন। এই যে আরও একজন সেম ভুক্তভোগী, শমশের তাবিদ, ওনারও সেম, ওনার প্রায় 800 টাকার মতো ব্যাংকে, 800 রিয়ালের মতো ব্যাংকে আটকা পড়ে আছে। ব্যাংক অ্যাকাউন্ট তাকে ব্লক করে দিচ্ছে। উনি ব্যাংকে যাওয়ার পর ওনার অ্যাকাউন্ট ঠিক করে দিতেছে না, বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। আজকে প্রায় 7-8 দিন উনি ঘুরতেছে। তো ভাই এই জন্য বলতেছি, সৌদি আরব আসলে ব্যাংকে সর্বোচ্চ জোর হলে 50 অথবা 100 টাকা রাখবেন, এর বেশি রাখবেন না। কারণ সৌদি আরবে ম্যাক্সিমাম মানুষের টাকা ব্যাংকে এইভাবে আটকা পড়ে থাকে। তো যাই হোক, ভালো থাকবেন। এই ভিডিওটা মূলত আপনাদেরকে উদ্দেশ্য করে বলা, যাতে আপনারা এই সেম সমস্যায় না পড়েন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমি সুজন মাহমুদ।